আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমি একটি নিড আইটেমের হুডি স্টাইল প্যাটার্ন মেক করতেছিলাম। স্টাইলটি কমপ্লিট করতে পারিনি। তবে আমি ইনশাল্লাহ আজকে চেষ্টা করব স্টাইলটি কমপ্লিট করার জন্য। আমি প্যাটার্নটি ওপেন করেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজটুকু করা হয়েছে। এখানে যে কাজটুকু এখানে হচ্ছে 6 cm এবং আমাদের শোল্ডার ফরওয়ার্ডও হবে 6 cm। আমাদের এখানে শোল্ডার ফরওয়ার্ড হবে 6 cm। যদি 6 cm না দিই তাহলে কম হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু কম আছে। আমি শোল্ডার স্লোপটা অবশ্যই এখানে বাড়িয়ে দেব। দেখতে পাচ্ছি শোল্ডার স্লোপ না, শোল্ডার ফরওয়ার্ড হবে। এটা হবে শোল্ডার ফরওয়ার্ড। এটা হচ্ছে শোল্ডার ফরওয়ার্ডটা অবশ্যই আমি এখানে বাড়িয়ে দিব। যতটুকু আমি এখানে দিয়েছিলাম তার থেকে আমি এখানে বাড়িয়ে দিব শোল্ডার ফরওয়ার্ডটা। আমরা দেখতে পাচ্ছি যে আমি কিন্তু শোল্ডার ফরওয়ার্ডটা বাড়াচ্ছি উপরের দিকে। শোল্ডার ফরওয়ার্ডটা উপরে আমি বাড়িয়ে দিচ্ছি। এখানে যেটা হওয়ার কথা সেটা আমি করে দিচ্ছি। এখানে হবে, এখানে 6 cm হবে, 6 cm আমি এখানে করে দিয়েছি। যেটা শোল্ডার স্লোপটা হচ্ছে যতটুকু দরকার ততটুকু আমি এখানে করে দিয়েছি। এখানে করতেছি, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কাজটুকু আমি করতেছি। আমার এখানে করা হয়ে গেল। এখন এখানে বাকি রয়েছে এই যে এখানে কাজটুকু আমরা হয়ে গেল। এখন শোল্ডার ফরওয়ার্ডটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে শেপ দিয়ে নিব। শেপটা অবশ্যই দিয়ে নিব। এখানে আমি এখানে শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার শেপটি আমি ঠিক করে নিলাম আর কি। শেপটি বেঠিক হইলেও চলবে না, শেপটি অবশ্যই ঠিক থাকতে হবে এখানে, যাতে করে আমাদের শেপেও কোনো সমস্যা না হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো সমস্যা নেই, যেভাবে আছে আমাদের এখানে শেপটি ঠিক আছে। যে শেপটি আছে আমাদের এখানে শেপটি ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। এখন যে কাজটি আমি করব, আমরা দেখব যে আমাদের মেজারমেন্টের আর কোনো কাজ বাকি রয়েছে কি না। এখানে মেজারমেন্টের কাজ যদি বাকি থাকে তবে সেই কাজটি আমাদেরকে অবশ্যই করে নিতে হবে। আমরা এখানে যে কাজটি করব, এটা এখানে যেটা হবে সেটা হবে এরকম নয়। এটা হবে এখান থেকে, যেটা দেখতে পাচ্ছি এখান থেকে এটাকে সোজা করে নিলাম এবং এখান থেকে অবশ্যই একটি মেজারমেন্ট রয়েছে, এখান থেকে দিব। সেই মেজারমেন্টটা এখান থেকে মেজারমেন্ট নাই, অবশ্যই আমি এভাবে দিয়ে, মেজারমেন্ট নাই যেহেতু দিয়ে দিলাম এখানে। এখন এটাকে আমি সোজা করে নিব। আমি সোজা করে নিলাম এবং এখানে আমি স্ট্রেট দাগ দিয়ে এটাকে মিলিয়ে নিলাম। স্ট্রেট দাগ দিয়ে এটাকে আমি মিলিয়ে নিলাম। আমার মিলানো হয়ে গেছে, অবশ্যই দেখতে পাচ্ছি মিলানো কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখন যে কাজটি করব সেটা আমাদের এই কাজটি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আমরা হুডও এখানে বানিয়ে ফেলছি, হুডের সাথে যেটা আছে সেটা আমরা বানিয়ে ফেলছি। এখানে যে করণীয় এখন সেটা পিকচারটা আমরা দেখে নিই যে আসলে পিকচারটার মধ্যে কি দেখিয়েছে। পিকচারের মধ্যে যা দেখিয়েছে এখানে আর কিছু বাকি নেই। এখানে একটুখানি কাজ বাকি রয়েছে, সেটা আমি করে দিয়েছি। এই যে এখানের কাজটুকু, সেটা যখন আমি সিম অ্যালাউন্স দেবো, সিম অ্যালাউন্সে গিয়ে এটাকে ঠিক করে নিব। আর এখানে দেখি কোনো মেজারমেন্ট বাকি রয়েছে কিনা। এই মেজারমেন্টগুলো অবশ্যই বসানো হয়ে গেছে। তো এখন যে কাজটি করব আমরা দেখে নেই যে এখানে কীরকম দেখেছে। এখানে হুডে দেখাচ্ছে বাইন্ডিং, হুডের এখানে দেখাচ্ছে বাইন্ডিং, হুডের এখানে বাইন্ডিং দেখাচ্ছে, সেটা দেখাচ্ছে ইনসাইড বাইন্ডিং। অবশ্যই আমরা ইনসাইড বাইন্ডিং হিসেবে দিয়ে দিব। এখানে দেখাচ্ছে সার্ভিস, এখানে দেখাচ্ছে 5 mm সাইড সিম অ্যালাউন্স গোল ফর ক্লিন লক বলেছে। 5 mm চেয়েছে ওইটা, ওকে কোনো সমস্যা নেই। এখানে 4.5 চেয়েছে, এটা আমি দিয়েছি। এখানে যেটা চেয়েছে সেটা দিয়েছি। এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে ডবল ফেব্রিক, নো কাট অন টপ। এই টপে কোনো কাটেন্সও হবে না, এখানে ডাবল ফেব্রিক দিতে বলছে। আমি এখানে ডাবল ফেব্রিক দিয়ে দেবো। এখানে ডাবল ফেব্রিক চেয়েছে, ডাবল ফেব্রিক দিয়ে দিব। এবং এখানে আরও একটি রয়েছে, সেটা এখানে আরও একটি বিষয় রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে যেটা দেখিয়েছে সেটা আমি বড় করি, বড় করলে দেখাচ্ছে এই যে এখানেও একটা রুলিং আছে। এটা হবে 5 mm রুলিং, এইটা হবে 5 mm এবং এইটা হবে 1.5 cm। না, এইটাও 5 mm,
এইটা হবে 1.5 cm আর এটা হবে 5 mm। এখানে কিন্তু দেখাচ্ছে এইটা হবে 1.5 cm, মাথাটা হবে 1.5 cm। এখন হচ্ছে আমরা যেটা করব, সিম অ্যালাউন্স দেওয়ার আগে অবশ্যই আমরা গ্রেডিং করে নিব। গ্রেডিংটা করে তারপর হচ্ছে সিম অ্যালাউন্স দেবো। আমরা দেখে নিই গ্রেডিং চেস্টের কত আছে। চেস্টে গ্রেডিং আছে 52, 54, 56, 58, 60। তার মানে হচ্ছে 2 cm করে চেস্টের গ্রেডিং রয়েছে। তবে আমি চেস্টে 2 cm করে গ্রেডিং এখানে দিয়ে দেবো। গ্রেডিংটা অবশ্যই এখানে শো করে নিচ্ছি। 9, 12 দিয়ে গ্রেডিং আমি অবশ্যই এখানে দিয়ে নিচ্ছি। এখন এখানে 6 নম্বর অপশনে গিয়ে কন্ট্রোল দিয়ে গ্রেডিং আমি করে নিব। এখানে হচ্ছে গ্রেডিং করে নিব। সেটা হচ্ছে আমার যেহেতু 2 cm করে আছে, তার মানে 1 cm হবে। 1 cm আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দেখে নিব যে আমাদের তারপর গ্রেডিং কত আছে। যেহেতু এখানে গ্রেডিংটা দিয়ে দিয়েছি, তাহলে সেহেতু আমরা অবশ্যই এখানে কালারটি চেঞ্জ করতে পারি। এই কালারটি আমি চেঞ্জ করে দিলাম। গ্রেডিং তো ওটা হয়ে গেছে। এখন আছে ওয়েস্টের গ্রেডিং। ওয়েস্টের গ্রেডিংও আমরা দেখতেছি সেম গ্রেডিং রয়েছে। যেহেতু সেম গ্রেডিং রয়েছে, সেহেতু আমি এখানে এই গ্রেডিংটা এখানে কপি পেস্ট করে দেবো। এই কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তার মানে হচ্ছে এখানকার গ্রেডিং আমি পেয়ে গেলাম। তারপর যে গ্রেডিংটা করব, বটমের গ্রেডিং, সেটা 49, 5, 51, 5, 53, 5, 55, 5, 57, 5 সেম গ্রেডিং রয়েছে। আমি এখানে সেম গ্রেডিং দিয়ে দিব। এই গ্রেডিংটা এনে এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু ব্যাগ আর ফ্রন্টে অবশ্যই ছোটো বড়ো আছে। এখানে কিন্তু সিলিট আছে। সিলিট যেহেতু মেজারমেন্ট নেই, সিলিটটা অবশ্যই আমি এখান থেকে 5 সেন্টিমিটার দেব। এই 5 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিলাম। সিলিটটা আমার দেওয়া হয়ে গেল। আমি এখানে 5 সেন্টিমিটার পেয়ে গেলাম। এখন হচ্ছে এই 5 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে হবে আমার সিলিট। এখানে একটি কাটমার আমি দিয়ে দিলাম। অবশ্যই গ্রেডিংটা আমি বসাচ্ছি। গ্রেডিংটা আমি এখানে বসাচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রেডিংটা আমি এখানে বসাচ্ছি। তো গ্রেডিংটা হচ্ছে আমি এখানে করতেছি, এবং তার পরবর্তী যে পয়েন্ট রয়েছে অবশ্যই সেই পয়েন্ট অনুপাতে আমাদেরকে গ্রেডিংটা এখানে বসাতে হবে। তার পরবর্তী যেটা রয়েছে অবশ্যই সেই অনুপাতে আমাদেরকে সেই গ্রেডিংটা এখানে বসাতে হবে। সেটা আমরা দেখে নিব যে কি গ্রেডিং রয়েছে। তার পরবর্তীতে রয়েছে শোল্ডার। শোল্ডার আছে হচ্ছে 43, হাফ 45, 45, 46, হাফ 46, হাফ 48। তার মানে 1.5 cm করে গ্রেডিং রয়েছে। 1.5 cm যদি গ্রেডিং থাকে, তবে আমাদের এখানে গ্রেডিং হবে 0.75। যেহেতু 1.5 cm চেয়েছে, সেহেতু 0.75 হবে, কারণ আমরা হাফে প্যাটার্নটা করতেছি। তার মানে হচ্ছে এখানে 0.75 গ্রেডিং হবে। এই 0.75 আমি এখানে বসিয়ে দিলাম, এবং এখানে কপি পেস্ট করে দিলাম। এই কপি করলাম এবং এই এখানে পেস্ট করে দিলাম। তার মানে একবারে সবগুলো হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমাদের এখানে কোনো মেজারমেন্ট নেই। না থাকলেও হচ্ছে আমরা শোল্ডারের যে গ্রেডিংটা রয়েছে সেই গ্রেডিংটা এখানে দিয়ে দেবো। এই গ্রেডিংটা এখানে দিয়ে দিলাম। তার মানে আমরা এখানে অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাগের গ্রেডিং পেয়ে গেলাম। এখানে লেন্থে কি বলেছে, 66, হাফ 68, হাফ 70, হাফ। তার মানে হচ্ছে 2 cm করে গ্রেডিং চেয়েছে। তার মানে আমি এখানে 2 cm করে গ্রেডিং দিয়ে দিব। এই 2 cm করে গ্রেডিং আমি এখানে বসিয়ে দিব। আমরা এখানে 2 cm, যেই করে হচ্ছে 2 cm মাইনাস 2 cm, এই 2 cm গ্রেডিং এখানে বসিয়েছি। এবং সেম কাজটাই করব এখানে। এটা এখানে এই কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। তার মানে একবারে পেয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি গ্রেডিংটা কিন্তু একবারে পেয়ে গেছে। এটা একটা সুন্দর সিস্টেম যে আমরা গ্রেডিংটা দিতে পারতেছি, একবারে গ্রেডিংটা আমরা দিয়ে দিতে পারতেছি, কারণ আমাদের এখানে দুইবারে দিতে হচ্ছে না, একবারে আমরা দিতে পারতেছি। তারপর হচ্ছে যে কাজটুকু করব, এরপর হচ্ছে যে কাজটা করব সেটা আমরা দেখে নিচ্ছি। ওয়েস্ট সিবি থেকে যে ওয়েস্টের যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা গ্রেডিং চেয়েছে 47, 47, হাফ 48, 5 মিলি করে গ্রেডিং চেয়েছে। তবে আমি 5 মিলি গ্রেডিং এখানে দিয়ে দেবো। -0.5, এখানে 5 মিলি গ্রেডিং আমি দিয়ে দিব। এখানে 5 মিলি গ্রেডিং আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে যে কাজটি করব, আমরা অবশ্যই দেখে নিব পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে। এটা যেহেতু হয়ে গেছে, এটাকে হাইলাইট করে দিলাম। এরপর রয়ে গেছে লেন্থ ডিফারেন্ট বিটুইন ফ্রন্টেরটা আমরা লেন্থ 1 cm ডিফারেন্ট রেখেছি। এরপর হচ্ছে যেটা লং স্লিভ লেন্থ ফ্রম সিবি সেন্টার ব্যাক থেকে চেয়েছে হচ্ছে 1 সেন্টিমিটার করে। এখন কথা হচ্ছে যদি সিবি থেকে 1 সেন্টিমিটার চেয়ে থাকে, তবে শোল্ডারের মেজারমেন্টটা তা থেকে বাদ যাবে। শোল্ডার যেহেতু 75 আছে, 0.75, সেহেতু এখানে পাবে হচ্ছে 0.25 পাবে গ্রেডিং। এখানে দিব হচ্ছে 0.2 মাইনাস 0.25 গ্রেডিং এখানে হবে। আমি এখানে সেম গ্রেডিংটা দিয়ে দিলাম। এখানে কপি করলাম, এখানে পেস্ট করলাম। তার মানে হচ্ছে এই গ্রেডিংটা এখানে পেয়েছে, আমি গ্রেডিংটা এখানে দিয়ে দিলাম। এখানে আমার গ্রেডিংটা অবশ্যই আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে বাইসেপে কি গ্রেডিং চেয়েছে আমরা দেখে নিব। বাইসেপে চেয়েছে, দেখতে পাচ্ছি যে 17, 5, 18, 5, 19, 5,
তার মানে হচ্ছে বাইসেপে আমরা দেখতে পাচ্ছি গ্রেডিং চেয়েছে হচ্ছে 1 cm, 1 cm গ্রেডিং চেয়েছে। তবেই আমি এখানে 1 cm গ্রেডিং একটা একটা করেও দিতে পারি, আবার চাইলে সবগুলো একবারও দিতে পারি। আমি দুইভাবেই দেখাচ্ছি। একবারও দিলে আমার এটা নিয়ে নিবে এবং একটি একটি করে দিলেও এখানে নিয়ে নিবে। এখন দেখে নিব তার পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে। পরবর্তী রয়েছে এলবো মেজারমেন্ট। তবে এলবো মেজারমেন্ট কত রয়েছে? 13.9, 14.7। তার মানে হচ্ছে এলবোর মেজারমেন্ট কত রয়েছে? 9 মিলি। এখানে রয়েছে 9 মিলি, 14.7, 15.5। এটা দেখে নিচ্ছি যে এলবোর এখানে গ্রেডিংটা কত রয়েছে। যেভাবে গ্রেডিং রয়েছে সেভাবে আমি গ্রেডিংটা এখানে দিয়ে দিব অবশ্যই। কারণ হচ্ছে আমাদের মেজারমেন্টের গ্রেডিং যা চাবে তাই দিতে হবে। বাইরের রিকোয়ারমেন্ট অনুপাতেই কাজটি করতে হবে, তার বাইরে কাজটি করা যাবে না। 8 মিলি করে গ্রেডিং আছে দেখতে পাচ্ছি এখানে। 14.7, 15.8। তার মানে হচ্ছে এখানে 8 মিলি গ্রেডিং। তবে এখানে 14.7 মাইনাস আমি দিব হচ্ছে 13.9। হ্যাঁ, 8 মিলি করে গ্রেডিং আছে। আমি এখানে 8 মিলি করে গ্রেডিং অবশ্যই বডিতে দিয়ে দিব। এখানে এলবিওতে 8 মিলি করে গ্রেডিং দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছি আমরা এই 8 মিলি একবারে দিয়ে দিলাম গ্রেডিংটা। 8 মিলি গ্রেডিং আমি একবারে দিয়ে দিলাম। তার পরবর্তী কি মেজারমেন্ট চেয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। পরবর্তী চেয়েছে হচ্ছে কাপ হুইথ। কাপ হুইথে চেয়েছে আমরা দেখতে পাচ্ছি 10, 10, 5, 11, 11, 5, 12। তবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 5 মিলি করে গ্রেডিং আছে। কাপ হাইটে কোনো গ্রেডিং নেই, সেটা তো অবশ্যই আমরা হাইলাইট করে নিচ্ছি। এখানে যেহেতু 5 মিলি চেয়েছে তবেই আমি এখানে 5 মিলি গ্রেডিং দিয়ে দিচ্ছি। এখানে হবে 5 মিলি গ্রেডিং, 0.5 আমি দিয়ে দিয়েছি। আমার এখানে কিন্তু গ্রেডিং পেয়েছে। এখন যে কাজটি করব সেটা আমরা দেখতে পাচ্ছি ব্যাক নেক উইথ চেয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাক নেক 17, 17, 5, 18, 18, 5। তার মানে হচ্ছে এখানে ব্যাক নেক উইথে দেখতে পাচ্ছি 5 মিলি করে গ্রেডিং চেয়েছে। তার মানে এই 5 মিলি গ্রেডিংয়ের অর্ধেক হচ্ছে 0.25 আমি এখানে দিয়ে দিলাম। এখানে 0.25 আমি দিয়ে দিলাম। এই 25 যেহেতু এখানে দিচ্ছি এখানেও দিতে হবে হচ্ছে 0.25। এখন আমরা দেখে নেব হচ্ছে ফরন নেক ড্রপে কী গ্রেডিং রয়েছে। ফরন নেক ড্রপে এখানে গ্রেডিং রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 0.5 করে ফরন নেক ড্রপে গ্রেডিং রয়েছে। অবশ্যই এই গ্রেডিংটা এখানে দিয়ে দিব। অবশ্যই গ্রেডিংটা ফরন নেক ড্রপে যেহেতু দিয়েছে সেহেতু আমরা এখানে দিয়ে দিব -0.5। এই গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে যে আমি গ্রেডিং দিয়ে দিয়েছি কিন্তু এখানে মনে হচ্ছে যে গ্রেডিংটা দিয়েছি কিন্তু শেপটা নষ্ট হয়ে গেছে, শেপটা সুন্দর হচ্ছে না। তবে শেপটা যেহেতু সুন্দর হচ্ছে না, চাইলে এখানে আরও একটি কাজ করতে পারি। সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা চাইলে এখানে যে কাজটি করতে পারি সেটা হচ্ছে এখান থেকে যদি আমি রিলেটেড পয়েন্ট দিই, এ হচ্ছে রিলেটেড পয়েন্ট দিয়ে আমি এখানে রিলেটেড পয়েন্ট দিয়ে নিয়ে নিলাম। এ হচ্ছে রিলেটেড পয়েন্ট এবং এখান থেকেও আমি রিলেটেড পয়েন্ট দিয়ে এখানে যে কাজটি করব এখানে নিয়ে নিলাম। এখন হচ্ছে যে কাজটি আমি করব, এখানে কাজটি করার সময় অবশ্যই এখানে আমি শেপটা চেঞ্জ করতে পারবো। এখন আমরা দেখতে পারবো যে আমাদের শেপ অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। এই যে অনেকটা শেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হয়ে গিয়েছে। পরিবর্তন হোক বা না হোক আমরা আমাদের মতো এই যে করে নিচ্ছি। এখানে যেটা যা দরকার সেটা আমরা এখানে করে নিব। এটা উপরে উঠবে তাই উপরে উঠিয়ে দিলাম, এটাও একটু উপরে উঠবে। সিস্টেম মাফিক এবং সুন্দর একটি শেপ আনার জন্য যেটা করণীয় সেটা আমি এখানে করে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে গেলাম, এখানে গিয়ে যা করা দরকার এখানে গিয়ে যেটা করতে হবে সেটাও আমি করে দিচ্ছি। এটা একটি সুবিধাজনক যে কাজটি আমি করতেছি, এটা কিন্তু অবশ্যই একটি সুবিধা। কারণ সুবিধা যদি নাই হইতো এখানে হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি শেপগুলো কিন্তু আমি এখানে ঠিক করে দিচ্ছি, আলাদাভাবে এখানে ঠিক করে দিচ্ছি। যেটা যেখানে করণীয় সেটা করতে হবে, না করলে হচ্ছে কাজটি সম্পূর্ণ হবে না। এই হচ্ছে এখন কাজটি অবশ্যই সম্পূর্ণ। আমরা দেখতে পাচ্ছি শেপটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে, এখানে শেপটা দেখতে খারাপ হয়নি এবং আমাদের এখানে ফিটিংও হবে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এখন পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে সেটা আমরা করে নিব। এখানে রয়েছে পরবর্তীতে, এটাতে আমাদের কোনো গ্রেডিং নেই, এটা অল সাইজ আছে, আমি এখানে অল সাইজ দিয়ে দিলাম। এখন এটা রয়েছে হচ্ছে হুড লেন্থ সিবিতে রয়েছে হচ্ছে 48 বা 49, 5 মিলি করে রয়েছে। আমি এখানে 5 মিলি গ্রেডিং দিয়ে দিব। এখানে রয়েছে 5 মিলি, কোনটা 5 মিলি রয়েছে? এখানে 5 মিলি রয়েছে। তার মানে আমি এখানে 5 মিলি গ্রেডিং দিয়ে দিব। -0.5, এই -0.5 এখানে আমি দিয়ে দিলাম। এরপর রয়েছে কোন মেজারমেন্টটি? এই মেজারমেন্টটি যেহেতু রয়েছে মেজারমেন্টটি অবশ্যই আমি করে নিয়েছি, হয়ে গেছে আমার এটা। হুড হাইটেও রয়েছে 5 মিলি। আমরা ওখানে দিচ্ছি যেহেতু এখানেও 5 মিলি দিয়ে দিব। তার মানে হচ্ছে
এখানে হচ্ছে আমি এটাকে 5 মিলি দিয়ে দিব, এই 5 মিলি এখানে পেয়ে যাবে। এই 5 মিলি এখানে পেয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 5 মিলি এখানে পেয়ে গেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফেসিং সার্কামফারেন্স হচ্ছে 57 5 58 5 এক সিম করে আছে। 5 মিলি যেহেতু দিয়েছি এখানে এক সিম পেয়ে যাবে, এখানে এক সিম পেয়ে যাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের গ্রেডিংয়ের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে, তবে গ্রেডিংয়ের কাজটি আমাদের এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেডিংয়ের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের বাদবাকি কাজ আমরা করে নিব, সিম করে নিব, যা যা আছে সবরা আমরা করে নিব। এই গ্রেডিংটা এখানে দিয়ে দিব, এটা অবশ্যই এখানে দিয়ে দিব। আমি এখানে গ্রেডিংটা দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে এই যে 5 মিলি পুরোটা চেয়েছে, এই পুরো 5 মিলি এখানে অবশ্যই পেয়ে যাবে। এখানে হচ্ছে 5 মিলি গ্রেডিং দিতে হবে, -0.5 এই দিতে হবে। যদি আমি এই দিয়ে থাকি তাহলে আমার কাজটি এখানে অবশ্যই সার্কামফারেন্সের সাথে মিলবে। এখানে আমাদের এখানে কিন্তু একটি মেজারমেন্ট আমরা পাইনি, সেই মেজারমেন্টটি হচ্ছে আর্মলের মেজারমেন্ট। আর্মল সার্কামফারেন্স যেহেতু পাইনি, তবে আর্মলে আমি এখানে গ্রেডিং দিয়ে দিয়েছি। যেটা রেগুলার একটি গ্রেডিং হয় সেই গ্রেডিংটা মেজারমেন্ট অনুপাতে, এখানে মেজারমেন্ট অনুপাতে যেটা হওয়া উচিত সেই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিয়েছি, এবং এখানে যেটা হওয়া উচিত সেটা এখানে দিয়ে দিতেছি। এগুলো হচ্ছে অতিরিক্ত, যে গ্রেডিং না থাকে, যদি মেজারমেন্ট না থাকে সেটা দিয়ে দিতে হবে, অবশ্যই দিয়ে দিতে হবে। যেখানে যেটা না থাকবে সেটা অবশ্যই নিজের অভিজ্ঞতা থেকে দিয়ে দিতে হবে। এখন হচ্ছে যে কাজটি করব সেটা আমরা অবশ্যই দেখে নিব যে আর কি কাজ বাকি রয়েছে। আর এখানে রয়েছে হুড উইথ, তাহলে কি হুড উইথে গ্রেডিং হবে না? হুড উইথের মেজারমেন্ট ওখানে নেই, অবশ্যই নতুন কমেন্ট শিটে আছে, সেই কমেন্ট শিটটা অবশ্যই এখানে সেটা দিয়ে আমি কাজ করিনি, তাই এখানে আমি এটা আনিনি সেটা। ওকে, এখানে 5 মিলি গ্রেডিং পাবে, তাই 5 মিলি দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে আমাদের এখানে গ্রেডিং বাসিয়ে যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে মেজারমেন্টটা অবশ্যই চেক দিয়ে নিব। এই মেজারমেন্টটা আমি চেক দিয়ে নিচ্ছি যে আমার এখানে কত মেজারমেন্ট রয়েছে, কত গ্রেডিং রয়েছে। এখানে রয়েছে হাফে রয়েছে 0.75 করে রয়েছে, তবে আমি 0.75 যেহেতু রয়েছে আমি এখানে 0.75 দিয়ে দেবো। এখানে কি 0.75 আছে কি না, না থাকলে এখানে দিয়ে দিতে হবে 0.75, এই এখানে হবে 0.75। 0.75 আমি এখানে দিয়ে দিয়েছি, 0.75 এখানে গ্রেডিং পাবে, 0.75 এখানে আমি গ্রেডিং দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রেডিংয়ের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এখানে যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে আমরা দেখে নিব যে আমাদের এখানে যে এই যে হুড যে আছে, হুডের এখানে অবশ্যই এখানে যে এখানে কিন্তু মেজারমেন্ট দেওয়া নেই। মেজারমেন্ট যেহেতু দেওয়া নেই সেহেতু আমরা এটা আরও নিচে নিতে পারি, এটা আরও নিচে নিতে পারি। এটা কি করব, আরও নিচে নিয়ে দিব। এখান থেকে আমি আরও 1.5 নিচে নামিয়ে দিচ্ছি। এই হচ্ছে 1.5 আমি নিচে নামিয়ে দিলাম, তাতে করে আমাদের কোনো সমস্যা হবে না। যদি আমি নামিয়ে দিয়ে থাকি এতে কোনো সমস্যা হবে না, এতে কোনো সমস্যা হবে না। আমরা দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে নামিয়ে দিয়েছি। এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমি এখানে সবগুলো পার্টকে সিম করব, তারপর হচ্ছে ভেরিয়েন্ট করে নিব। সিম এবং ভেরিয়েন্ট আমি এখান থেকে করে নিব, সিম এবং ভেরিয়েন্ট আমি এখান থেকে করে নিব, সিম এবং ভেরিয়েন্ট এখান থেকে আমি করে নিব। এখন যে কাজটি করব সেটা অবশ্যই দেখে নিব। সিম করব, সিম করার ক্ষেত্রে যেটা হচ্ছে করতে হবে, এই যে এখানে আমি সিম করব, কোথায় গিয়ে সিম করতে হবে দেখা যাচ্ছে, অবশ্যই এখানে কিন্তু দেখা যাচ্ছে সিম করব অবশ্যই আমি এই পয়েন্টে এসে, এই যে এটা হচ্ছে আমার ব্যাক ইয়ক, তার মানে ব্যাক ইয়ক হবে এই পর্যন্ত, এবং ব্যাক পার্ট যেটা আছে ব্যাক পার্ট অবশ্যই হবে হচ্ছে পুরাটা। কেননা পুরোটা হবে আমাদের ফরন্ট পার্ট কিন্তু ছোট, এই ফরন্ট ডিওকটা আমি সিম করলাম, এবং এই ফরন্টটা আমি সিম করলাম, এবং এখানে হুড আমি সিম করলাম, এবং হুডের সাইডটা আমি এখানে সিম করে নিলাম। যেটা যেভাবে হবে আমি ওইটা ওইভাবে সিম করেছি। স্লিপের এই জায়গাটা সিম করতে হবে, এটা আমি করে নিলাম, এবং এখানে এই স্লিপের ফরন্টটা সিম করতে হবে, আমি ফরন্টটা করে নিলাম, এবং ব্যাকটা সিম করতে হবে, এই ব্যাকটা আমি এখানে সিম করে নিলাম। এখানে যতটুকু দরকার ততটুকু আমি এখানে করে নিয়েছি। এখন হচ্ছে দুইটাকে আমি একসাথে করে আমি দুইটাকে মেরি করে অবশ্যই এখানে দুইটাকে একরকম করে নিব। সেটা হচ্ছে এখন আমি এটাকে যদি সেম করে নেই তবে মেরি আমি জয়েনও দিতে পারতাম, জোড়াও দিতে পারতাম, জোড়া দিলেও কোনো সমস্যা ছিল না। তবে আমি এখানে এইভাবে এই মেরি যদি করে নিই তাতেও কোনো সমস্যা নেই। এটাকে আমি ডিলিট করে দিলাম, আর রয়ে গেলো আমার মেইন পার্টটা রয়ে গেল এখানে।
এখন যে কাজটা করব আমি এখানে, সেই কাজটা হচ্ছে এই যে এখানে আমি কাটমার্ক দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে কাজটি করব, এখানে অবশ্যই এটাকে আমি ডাবল করে নিব। এই এখানে আমি ডাবল করে নিলাম, এখানে আমি ডাবল করে নিলাম এবং এখানে একটি কাটমার্ক দিয়ে দিব। কেন কাটমার্ক দিব? হুডটা যখন জয়েন করবে তখন যাতে করে এই কাটমারে জয়েন করতে পারে, তখন সমস্যা হবে না, তখন কোনো সমস্যা হবে না। তখন কোনো সমস্যা হবে না অবশ্যই। এখন হচ্ছে আমি যে কাজটি করে নিব সেটা হচ্ছে এটাকে আমি জয়েন দিয়ে নিব। এই যে আমি এখানে জয়েন দিয়ে নিলাম, আমার ফ্রন্টটা জয়েন হয়ে গেল, ব্যাকটাও জয়েন হয়ে গেল। তবে আমি এই পার্টগুলো দরকার নেই, তাই আমি ডিলিট করে দিব। আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু এখন হচ্ছে এখানে যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের এখানে এটাও বাকি রয়েছে। যেহেতু হুডের প্যানেলটা বাকি রয়েছে, হুডের প্যানেলটাও আমি এখানে সিম করে নিতেছি। হুডের প্যানেলটাও আমি এখানে সিম করে নিলাম, দেখতে পাচ্ছি। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে এটাকে আমি ডিলিট করে দিব। এটা আমার এখানে দরকার নেই, তাই আমি এটাকে ডিলিট করে দিয়েছি। এখন এটা কিন্তু আমাকে মিরর করতে হবে, এটাকে কিন্তু মিরর করতে হবে, তাই এখানে আমি মিরর করে দিব। দেখতে পাচ্ছি আমি কিন্তু মিরর করতে যাচ্ছি। এই হচ্ছে এখানে ডাবল করে দেব, এই আমি ডাবল করে দিলাম। এখন হচ্ছে যেটা হবে, আমাদের এখানে হুড কিন্তু ইনসাইডে আমরা দেখেছি, এবং এইটা যেটা হবে এটা ডাবল হয়ে যাবে। কিভাবে ডাবল হবে? সেটা এরকম ডাবল হবে, এরকম ডাবল হবে। এটা এরকম ডাবল হয়েছে, যেরকম দরকার সেরকম আমি করে দিয়েছি। কাফটা অবশ্যই এরকম হওয়ার কথা, আমি এখানে এরকম করে দিয়েছি, এরকম করে দিয়েছি। তারপর হচ্ছে যে কাজটি আমি করব, এখানে সেই কাজটি করার ক্ষেত্রে হচ্ছে আমরা সিম অ্যালাউন্স দিয়ে নিব এবং ব্যাক পার্ট ফ্রন্ট পার্টকে আমরা এখানে ডাবল করে নিব, মিরর করে নিব। এই হচ্ছে আমি এখানে মিরর করে নিলাম। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট এবং এটা হবে হচ্ছে ফ্রন্ট পার্ট। অবশ্যই ফ্রন্ট পার্টটাকেও আমরা মিরর করে নিব। আমরা কি দুটো পার্ট কি এক জায়গা থেকে সিম করেছে কিনা সেটিও কিন্তু দেখার বিষয় রয়েছে। দুটো পার্ট কি একই পয়েন্টের থেকে হয়েছে কিনা সেটা হচ্ছে অবশ্যই এখানে মেরি করলে বুঝতে পারবো এটা কোন পর্যন্ত সিম করছে। এটা ঠিক আছে, এটা ফরন্ট পার্ট, এটা হচ্ছে ফরন্ট পার্ট। আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথম কার্ডটা হচ্ছে ফরন্ট পার্ট রয়েছে, তারপরে এইটা রয়েছে হচ্ছে ব্যাক পার্ট। আমরা দেখতে পাচ্ছি এটা হবে হচ্ছে এখানে ব্যাক পার্ট, আমাদের ব্যাক পার্ট হবে। এই যে এটা আমি ব্যাক পার্টটাও এখানে করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই ব্যাক পার্ট আমার করা হয়ে গেল। এখানে ব্যাক এবং ফরন্ট দুটোই আমার করা হয়ে গেল। দুটোই আমার করা এখানে হয়ে গেল। এখন হচ্ছে আমি গ্রিন লাইন দিয়ে নিব। যে গ্রিন লাইনটা আমার কোথায় আছে, এই যে এখানে গেলে হচ্ছে গ্রিন লাইন আমরা দেখতে পাবো। এই গ্রিন লাইনটা হচ্ছে আমি প্রত্যেকটা পার্টসের মধ্যে দিয়ে দিব। এই গ্রিন লাইনটা চাইলে আমি আলাদাও দিতে পারতাম, আলাদা না দিয়ে হচ্ছে এখন আমি গ্রিন লাইনটা টেনে দিচ্ছি। এবং গ্রিন লাইনটা না দিলেও দেখা গেছে ল্যাকড়া সফটওয়্যার মার্কারে অটোমেটিক গ্রিন লাইন নিয়ে নেয়। তো আমি এখানে হচ্ছে গ্রিন লাইনটা এখানে দিয়ে দিলাম যাতে করে সুবিধা হয়, সুবিধার কারণে গ্রিন লাইনটা এখানে আমি দিয়ে দিলাম। প্রত্যেকটি পার্টসের মধ্যে আমি গ্রিন লাইনটা দিয়ে দিলাম সুবিধার কারণে। এখন যে কাজটি করব আমার এখন হচ্ছে সিম করা এখন হচ্ছে যে কাজটি করব এখন অ্যালাউন্স দিয়ে দেব, সিম অ্যালাউন্স দিয়ে দিব। আমি এখানে দিব হচ্ছে সিম অ্যালাউন্স, এখানে দিব আমি 1 সিম করে দিব এবং প্রত্যেকটি পার্টসে আমি 1 সিম করে দিব। যেহেতু 1 সিম দিব সেহেতু আমি একবারে দিয়ে নিতে পারি। আমি যদি একবারে দিয়ে দিই তাহলে প্রত্যেকটা জায়গায় 1 সিম করে যাবে, পরে যা করা দরকার আমি করে নিব। যেমন এখানে হবে হচ্ছে 1.5 সিএম, এখানে হবে হচ্ছে 2 সিএম, এখানে বটমে 2 সিএম হবে। 2 সিএম কি হবে কিনা সেটা দেখে নেই। আমি 2 সিএম এখানে দিয়েছি, 2 সিএম হবে কিনা সেটা আমরা দেখে নিই। বটম হাইটে আমরা দেখতে পাচ্ছি, বটম হাইটে অবশ্যই স্লিপের মতোই আমরা দেখতে পাচ্ছি, স্লিপের মতোই দেখাচ্ছে, তার মানে হবে এখানে 1.5 সিএম হবে বটম। এখানে আপার হ্যাম টার্ন 2 ইন্টু 0.5, এখানে হবে 0.5 আর হবে হচ্ছে 2 সিএম, 0.5 আর হচ্ছে 2 সিএম, তার মানে হচ্ছে 0.5 আর 2 সিএম। তো আমি হচ্ছে বটমে দিব হচ্ছে 2 সিএম আর এখানে দিব হচ্ছে 0.5, এখানে দিব হচ্ছে 1.5 সিএম। যেভাবে দেখিয়েছে সেভাবেই আমরা এখানে অ্যালাউন্সটি দিয়ে নিব। অ্যালাউন্সটি দিতে গিয়ে আমি হচ্ছে এখন অ্যালাউন্সটি দিয়ে নিব। বটমে হবে হচ্ছে 2 সিএম, এখানে হবে হচ্ছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার আমি দিয়ে দিলাম এবং এখানে হবে 1.5 সিএম, এখানে হবে 1.5 সিএম, 1.5 এখানে যা হবে তাই আমি এখানে দিয়ে দিলাম, এখানে যা হবে এখানে তাই আমি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালাউন্স যা দরকার তাই হবে, এখানে কোনো সমস্যা নেই, যা আছে তাই হবে।
এখানে হবে 1.5 কোনো সমস্যা নেই, এখানে হবে রুলিং, যেহেতু রুলিং হবে তাও কোনো সমস্যা নেই, আর এখানে যেহেতু রুলিং হবে 0.5 রুলিং দিয়ে দিতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। অবলক করবে অ্যাক্সিওমকে অবলক করবে, ভাঙা দিবে 0.5। ওকে, আমার এখানে অর্থ অবলক না করলেও সমস্যা নেই, সেটা করতে পারবে। এখানে অ্যাড কর্নার দিয়ে অবশ্যই এটাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড কর্নার দিয়ে কীভাবে অ্যাড করেছি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি অ্যাড কর্নার দিয়ে এখানে অ্যাড করে দিয়েছি, সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটি রয়েছে সেই কাজটি হচ্ছে করব কীভাবে, আমাদের এখানে কি কি পার্টের নাম কি হবে, কোনটা কতটুকু হবে সেটা আমি এখানে করে দিচ্ছি। সেটা হবে, এটা হবে আমাদের ফরন্ট পার্ট, এটা হবে ফরন্ট, তবে ফরন্ট হবে 1:1 ই দিয়া ফরন্ট, FRNT 1:1 হবে ফরন্ট, ফরন্ট ইয়ক FRNT ইয়ক YOKE 1:1। ফরন্ট ইয়ক হবে কন্ট্রাস্ট, আমরা দেখতে পাচ্ছি ফরন্ট ইয়ক হবে কন্ট্রাস্ট, ফরন্ট ইয়ক হবে কন্ট্রাস্ট আমরা দেখতে পাচ্ছি। তবে ফরন্ট ইয়কটা এখানে লিখে দিব যে কন্ট্রাস্ট লিখে দিব CONT, এতটুকু আমি লিখে দিলাম। এবং ব্যাক ইয়ক, ব্যাক পার্ট, এটা হবে কি ব্যাক, তবে ব্যাক 1:1 হবে। এই ব্যাকটা আমি এখানে লিখে দিছি ব্যাক ইয়ক, ব্যাক YOKE, ব্যাক ইয়ক হচ্ছে 1:1। এরপর হচ্ছে যে কাজটি করব, এখানে স্লিপ SLV, অথবা আমি পুরোটাই লিখতে পারি SLEVE 1:2, স্লিপ হবে দুইটা, স্লিপ কাপ হবে দুইটা, SLV কাপ CUO কাপ হবে দুইটা, আমি দুইটা এখানে দিয়ে দিলাম। এখানে হুডের সেন্টার, হুড CF HOOD হুড CF 1:2, এটা পাকা হবে। এখানে হবে হচ্ছে হুড SD HOOD, হুড সাইড SD হচ্ছে হুড সাইড 1:4, এটা হবে 4টি। এরপর হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে হুড প্যানেল হবে হচ্ছে 2টি, হুড প্যানেল HOODPANEL, হুড প্যানেল হবে 1:2, হুড প্যানেল হবে 2টি, আমি এখানে 2টি করে দিয়েছি। এখন আমাদের সব মেজারমেন্টগুলো হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে আমাদের এখানে একরকম হবে না, আমাদের এখানে কন্ট্রাস্ট হবে 2টা, শেল হবে 1টা, বডি একরকম, এখানে 3 ধরনের কালার হবে অবশ্যই। আমরা দেখে নিই যে এখানে কিন্তু হবে হচ্ছে বাইন্ডিং, তবে বাইন্ডিং হলে বাইন্ডিংয়ের প্যাটার্ন কিন্তু বানায়নি। এখানে হবে আউটসাইড ইনসাইড বাইন্ডিং, তবে ইনসাইড বাইন্ডিং হলে এখানে 7 মিলি অ্যালাউন্স হবে, এখানে হবে 0.7 মিলি, 0.7 মিলি আমি এখানে দিয়ে দিয়েছি। এখানেও হবে 0.7 মিলি, 0.7, এখানেও 0.7 মিলি দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে আমাদের সার্কামফারেন্স কত লাগবে, সেটা সার্কামফারেন্স যা লাগবে তাই এখানে দিতে হবে। এই হচ্ছে আমি সার্কামফারেন্স যা লাগবে তাই এখানে করে নিতে হবে। এখানে যাচ্ছি অবশ্যই সার্কামফারেন্স হাফে যাচ্ছি, এখানেও কিন্তু সেম অ্যালাউন্সটাই হবে। এই হচ্ছে এখানে হবে হচ্ছে 0.7 হবে, কারণ আমার এখানে 0.7, কারণ হচ্ছে আমাদের এখানে ইনসাইড বাইন্ডিং যখন হবে অবশ্যই এটাকে 28.28 28.85 মাইনাস 28.28, তবে আমরা এখানে পেয়েছি 57, হ্যাঁ 57 করেই আছে, ওকে সব 57 করে আছে। এখন আমাদের বানাতে হবে 29.43, একটি বাইন্ডিং বানাতে হবে 29.43, যেহেতু এটা নিট কাপড়, তবে আমরা সেটা করে নেব। অবশ্যই মেজারমেন্টটি আরেকবারের মতো দেখে নিচ্ছি, আমাদের মেজারমেন্টটি কি ঠিক ছিল কিনা, নেওয়াটা অবশ্যই আরেকবারের মতো দেখে নিচ্ছি। কীভাবে মেজারমেন্টটি করতেছি আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি, যেভাবে আমরা মেজারমেন্টটি এখান থেকে চেক করব সেটা হচ্ছে এখান থেকে এইভাবে গেলাম এবং এখান থেকে আসলাম। এখন আমরা দেখে নিব কীভাবে স্প্রেডশিট দিয়ে কি দেখে নেব। এই যে এখানে গেলাম 29.43 হবে, 29.43 হবে, তবে আমি এখানে এই নতুন শীটটার মধ্যে 29.43 এখান থেকে দিয়ে দিব।
29.43 দিয়ে দিব। এখানে দিব হচ্ছে যেহেতু আমার 7 মিলি 7 7 14 14 দুগুণা 28 2.8 আর এখানে হবে হচ্ছে 29.4। এটাকে সিম করে নিব। এটাকে সিম করে নিব। আমি এখানে সিম করতেছি, দেখতে পাচ্ছেন সিম করে এটাকে ডাবল করে নিব। ডাবল করে সেটা হচ্ছে আমাদের এই হচ্ছে আমি এখানে ডাবল করে নিব, সেটা দেখে নিই। এই যে এখান থেকে হচ্ছে আমি এটাকে ডাবল করে নিলাম। এখন দুই মাথায় হচ্ছে আমাদেরকে অতিরিক্ত কাপড় দিতে হবে, যেহেতু ফোল্ডারে ঢুকবে। এটা ফোল্ডারে ঢুকলে পরে ফোল্ডারের জন্য অ্যালাউন্স দিতে হবে। এখানে দিব হচ্ছে 3 আমি অ্যালাউন্স দিয়ে দিলাম। এই পাশে 3 এই পাশে 3 অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। এখানে গ্রিন লাইনটা রয়ে গেছে, তবে এটা যেহেতু নিট কাপড় তবে গ্রিন লাইনটা এভাবে দিলে হবে, কোনো সমস্যা হবে না। যদি এটা ওভেন ফেব্রিক হতো তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অবশ্যই ফেব্রিকটি দিতে হতো বায়াস। এখন আমরা হচ্ছে যে কাজটি করে নিব সেটা অবশ্যই আমরা ভেরিয়েন্ট করব। ভেরিয়েন্টটা কীভাবে করব, এই যে ভেরিয়েন্টে ঢুকলাম, ভেরিয়েন্টে ঢুকে স্টাইল নাম্বার হচ্ছে X072 এখন হচ্ছে ক্রিয়েট পিস আর্টিকেল, এটা দিয়ে আমি চুজ করে নিব কোন কোন পার্টটা আমার একরকম হবে, সেটা আমি একরকম দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা হবে বডি টোটালি আলাদা হবে, বডি আলাদা হবে, 3 ধরনের হবে, শেল 1 শেল 2 এবং কন্ট্রাস্ট। শেল 1 শেল 2 এবং কন্ট্রাস্ট। আমাদের এখানে হুড একটা হবে, হুড হবে 2টা এবং মিডলের প্যানেল হবে একটা। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 4টা হবে না, এখানে 4টা হবে না। এটা হবে হচ্ছে শেল 1, তবে আমি এখানে ঢুকে S1 লিখে দিই। S1 এখানে হবে হচ্ছে S1 তার মানে শেল 1। এরপরে যাব হচ্ছে শেল 2 কোথায় আছে, শেল 2 কোনটা ধরে নিব। এরপরে শেল 2 ধরে নিব হচ্ছে স্লিপ ধরে নিতে পারি বা এই হুড ধরে নিতে পারি। স্লিপ ধরে নিলাম শেল 2, তার মানে হচ্ছে আমি এখানে শেল 2 এই স্লিপ ধরে নিলাম হচ্ছে শেল 2, তার মানে এখানে গিয়ে হচ্ছে দেবো হলো S2। এখানে দেবো হচ্ছে S2, আমি এখানে S2 দিয়ে দিলাম। এরপর দেবো হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হবে কি কি আমাদের এখানে দেখে নিই। এইগুলো হবে কন্ট্রাস্ট, এগুলো হবে কন্ট্রাস্ট কালার হবে। এবং বাইন্ডিংটা হবে কি কালার সেটা দেখে নিই। বাইন্ডিংটা অবশ্যই দেখা হয়নি, দেখে নিই কী কালার হবে। বাইন্ডিংটা হবে হচ্ছে অবশ্যই স্লিপের কালার হবে বাইন্ডিংটা, না এখানে কন্ট্রাস্ট কালারই হবে বাইন্ডিংটা, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাইন্ডিং হবে অবশ্যই ওইটার কালারই দেখতে পাচ্ছি। এ হচ্ছে বাইন্ডিংও এখানে করে নিলাম। এখন হচ্ছে আমরা ওই ইয়াতে যাব, এখানে গিয়ে অবশ্যই ঠিক করে নিব যে এখানে কোনটা কত হবে। এটা তো 2 হবে না, এটা যা হবে হচ্ছে এটার পরে যা আছে এই সবগুলো তো হবে হলো সিতে কন্ট্রাস্ট। সিতে কন্ট্রাস্ট এই হয়ে গেল কন্ট্রাস্ট। এটা হবে বাইন্ডিং, এটা হবে হুড বাইন্ডিং, HOOD হুড BAINDING, এটা হবে 1:1 করে দিলাম। এখন হচ্ছে কোনটা কত কাট হবে সেটা আমি লিখে দিলাম। ফ্রন্ট 1 কাট, ব্যাক 1 কাট, স্লিপ হবে 2 কাট, স্লিপ আমি 2 কাট দিয়েছি এবং স্লিপের কাপ হবে 2টা দিয়েছি, ব্যাগেও একটা, এইটা হবে একটা, হুড হবে 2টা দিয়ে দিলাম, এটা একটা হবে একটা দিয়ে দিলাম এবং ফ্রন্ট ডিও একটা, এটা একটা। তার মানে হচ্ছে আমাদের এখানে ওকে আমরা দেখতে পাচ্ছি। ওকে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের কাজটি কিন্তু গ্রেডিং সহ আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ করতে পেরেছি। এখানে এই পার্টগুলো আমি এক জায়গায় নিয়ে অবশ্যই দেখাচ্ছি, এক জায়গায় নিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমার পার্টগুলো দেখতে পাচ্ছেন, এই পার্টগুলো হচ্ছে এই আমার এখানে কিন্তু ভেরিয়েন্ট দেওয়া আছে এবং গ্রেডিং করা আছে। কী গ্রেডিং করা আছে এই যে আমরা দেখে নিলাম, আমাদের কিন্তু গ্রেডিং করা আছে। এই যে গ্রেডিংটা কিন্তু আমাদের করা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এই গ্রেডিং করা। এখানে কিন্তু গ্রেডিংয়ের কোনো ধরনের কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, তবে আমাদের এখানে গ্রেডিং করা হয়ে গেছে এবং মেজারমেন্ট চার্টটি ওপেন করে রাখলাম। অনেকে দেখা গেছে করতে গিয়ে মেজারমেন্ট চার্ট স্ক্রিনশট নিতে পারে না,